খসড়া তালিকায় নাম থাকলেও ডাকা হচ্ছে শুনানিতে। নাম থাকলেও ৭৪ জনকে নথি যাচাইয়ে ডাকার অভিযোগ। পাঁশকুড়ায় সেখানে বিক্ষোভের মুখে বিএলও। বিজেপিকে খুশি করতে কাজ করছে কমিশন। এই অভিযোগ করা হচ্ছে, যেখানে খসড়া তালিকাতে নাম থাকলেও নথি যাচাইয়ের জন্য তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। যারা ভুক্তভোগী তারা কি বলছেন শুনবো। এটা ভুলটা হয়ে আছে 2002-এর লিস্ট যেটা ছিল সেটা বাংলায় টাইপ করা, বর্তমানে ওটা কি হয়েছে ইংলিশে টাইপ করে কাজ করছে। কোনো ক কে কোথাও কে লিখেছে, এখন ওটা সি দিয়ে কাজ করছে। এবার এগুলো সম্ভবত চেক হচ্ছে এআই দিয়ে, হয়তো এআই দিয়ে চেক হওয়ার ফলে নামগুলো কাশীনাথ, কে দিয়ে কাশীনাথ ছিল, এখন সি দিয়ে কাশীনাথ হয়ে গেছে, সেম ব্যক্তি। সেটাও একবার হয়তো বিএলওকে বলছি যে তুমি ডকুমেন্টস দেখে একটা ভেরিফাই করে নাও যে সেম ব্যক্তি কিনা। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এসআইআর এর কাজ করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য তার এজেন্ট হিসাবে তো নির্বাচন কমিশন কাজ করছে। খুশি করতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমার কাছে কিছুদিন আগেকার আমরা গোয়াল বলে একটি বুথ আছে, তার ছবি আছে, যেখানে রাত্রি 11টার সময় মেলার মতো বিএলওকে ঘিরে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারোর বাবার স্পেলিং ভুল আছে। বিএলওরা সবাই লোকাল, যারা কাজ করছেন তারা জানেন কে কার ছেলে, কে কার বাড়ির স্ত্রী, কোথা থেকে বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে যে বিভ্রান্তটা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মানুষের কোথাও কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে মানে উৎসবের মেজাজে এসআইআরটা চলছে, আর তৃণমূল ভূতে ভয় পাচ্ছে। মমতা ব্যানার্জি এসআইআর করতে দিবেন না বলেছিলেন। তিনি প্রথমে এসআইআরের ফর্ম ফিল আপ করে জমা দিয়ে মানুষকে ভুল বার্তা দিয়ে খেপিয়ে, তো এতে কিছু লাভ হবে না। 2026-এ তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছে, কোথাও আংশিক গণ্ডগোল করাচ্ছেন। আপনারা শুনলেন যারা ভুক্তভোগী তারা কি বলছেন। খসড়া তালিকায় তাদের নাম রয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে এবং নাম থাকলেও ৭৪ জনকে নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে বলেই অভিযোগ করছেন তারা। পাঁশকুড়াতে সেখানেই বিক্ষোভ দেখানো হয়, আর বিএলওদেরকে ঘিরে এই বিক্ষোভ বিজেপিকে খুশি করতে কাজ করছে কমিশন, এমনটা কিন্তু বলছে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশনকে খুশি করার জন্যই বিজেপি এই কাজ করছে। বিএলও তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌম্যজিৎ, খসড়া তালিকাতে নাম রয়েছে কিন্তু তারপরেও তাদেরকে হিয়ারিং এর ডেকে পাঠানো হচ্ছে, কেন, কি কারণ? একদমই অভিজ্ঞতা, রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ চলছে। তারই ভুল বোঝাবুঝিতে রীতিমতো পাঁশকুড়ায় বিক্ষোভের মুখে পড়েছেন খোদ বিএলও। যেটা জানা যাচ্ছে যে বিজয়া রামচক প্রাথমিক স্কুল, যেটা পাঁশকুড়ায় অবস্থিত, সেখানে বিএলওকে ঘিরে বেশ কিছু ভোটার তারা বিক্ষোভ দেখিয়েছেন। ওই এলাকারই 172 নম্বর বুথের প্রায় ৭৪ জন ভোটার তাদের খসড়া তালিকায় নাম রয়েছে, কিন্তু তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য ফের ডেকে পাঠানো হয়েছে। 2002 সালে যাদের নামের তালিকার সঙ্গে নিজের নাম বা পরিজনের নামের মিল খাচ্ছে না, এমন কয়েকজনকে কিন্তু ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠানো হচ্ছে। যেমন 2002 সালের জামাল মল্লিক আলী, যিনি বিএলও ছিলেন, তিনি জামাল আলীর নাম মল্লিক আলী বলে যুক্ত করেছিলেন। তারপরে 2003 সালে ওই ব্যক্তি তার নাম থেকে মল্লিক পদবি বাদ দিয়ে দিয়েছিলেন, কিন্তু যখন এনুমারেশন ফর্ম আসে সেক্ষেত্রে কিন্তু জামাল মল্লিক আলী এসেছিল, আর ওই ব্যক্তি জামাল আলী বলে এনুমারেশন ফর্ম ফিল আপ করেন। সেক্ষেত্রে একটা অসঙ্গতির ফলে ওই ব্যক্তিকে ফের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠানো হয়। এরকমই প্রায় আরো ৭৩ জনকে একই রকম ভাবে ডেকে পাঠানো হয়েছে। আর এই নিয়েই তারা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। তাদের নাম এক, কিন্তু তাদেরকে যেহেতু ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠানো হয়েছে, এসআইআর আবহাওয়ায় একটা আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্কে তারা রীতিমতো আতঙ্কিত রয়েছেন। অভিজ্ঞতা, ধন্যবাদ সৌম্যজিৎ তোমায়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।